আসসালামু আলাইকুম। আমি এমডি ইয়াসিন, দুবাই প্রবাসী। তো আমি একজন প্রবাসী হিসাবে আমার প্রবাসী ভাইদের জন্য আমার দু একটি কথা বলা আমি মনে করি আমার ইমানি দায়িত্ব। এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। কারণ আমরা প্রবাসে থাকি, আমরা আমাদের ফ্যামিলি অনেক ভালোবাসি। তাদের ভালো রাখার জন্য, তারা যেন তিন বেলা তিন মুঠো খেতে পারে, তারা যেন ভালোভাবে চলতে পারে, ফিরতে পারে, এর জন্য আমরা এখানে কঠোর পরিশ্রম করি। এবং মাস শেষে যে বেতন আমরা পাই, আমাদের খরচের টাকাটা রাখি, বাকি টাকাটা আমরা দেশে পাঠাই দিই। কেন পাঠাই দিই? ফ্যামিলিকে আমরা ভালোবাসি। আমরা চাই তারা যেন কারোর কাছে হাত না পাতে, তাদের যা চাহিদা, যা প্রয়োজন, সেগুলো যেন তারা নিতে পারে, কিনতে পারে, তারা যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে। এর জন্য আমরা তাদেরকে পাঠাই। কিন্তু প্রবাসীরা, আপনারা জানেন যে আপনারা যাদেরকে ভালোবেসে এত কিছু করেন, তারা আপনাদের কতটুকু ভালোবাসে? আপনি 2 মাস, 3 মাস, 6 মাস বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেন, দেখবেন তারা আর আপনাকে এত খোঁজ নেবে না। আপনার সম্পর্কে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। এজন্য আমি বলবো, প্রত্যেকটা প্রবাসী ভাই, আপনি যতদিন প্রবাসী থাকবেন, আপনি যা ইনকাম করবেন, আপনার ফ্যামিলিতে যে প্রতি মাসে যে টাকাটা খরচ হয়, এই পরিমাণ টাকা আপনি দেশে পাঠাবেন, বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন। কারণ আপনি যখন দেশে যাবেন, তখন আপনার আর কেউ আপন হবে না, সবাই কিন্তু আপনার পর হয়ে যাবে। আপনি প্রবাসের সার্ভিস শেষ করেন, শেষ করে দেশে যান। দেশে যেই বলেন যে আমি 5 বছর কি 10 বছর কি 20 বছর বিদেশ করলাম, প্রতি মাসে যে এত এত টাকা পাঠাইছি, সে টাকাগুলো কই, আমাকে হিসাব দাও, অথবা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা বাণিজ্য করবো। এখন তো আমার নিজে একটা চলার মতো ব্যবস্থা আমি করি। তখন আপনার ফ্যামিলি বলবে কি জানেন? বলবো তুমি যে টাকা পাঠাইছো, সে টাকা তো নাই, খরচ হয়ে গেছে। কি হয়েছে? সে টাকা তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তাদের পিছনে খরচ করেছি, তোমার বোনের বিয়ে দিয়েছি, তোমার ভাইয়ের লেখাপড়া শেখাইছি, সে টাকা পয়সা আর নাই। এবং যাদেরকে আপনি মনে প্রাণে খুব ভালোবাসতেন, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন, ভাই বেরাদার, যাদের জন্য আপনি বিদেশ থাকা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আপনি পাঠাইছেন, যখন যেটা তারা চাইছে, তাদের কাছে আপনি যাইবেন, যে বলবেন যে আমাকে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করি। তারা আপনাকে 1 টাকাও দিবে না। কেন দিবে না? তারা মনে করবে যে যখন বিদেশ ছিল তখন তো ইনকাম করতো, তখন যদি টাকা হাওলাত চাইতো দিতাম, দ্বিতীয় দেওয়ার ক্যাপাসিটি ছিল তখন। কিন্তু এখন দেশে আসছে, এখন তো যে তারা যে টাকাটা দেব, এই টাকাটা সে কোথাতে দেবে? যদি তার ব্যবসা লস হয়ে যায়, সে তো টাকাটা দিতে পারবে না। তখন তারা বিভিন্ন বাহানায়, বিভিন্ন ওসিলায় আপনাকে বলবে যে আমাদের কাছে টাকা নাই। টাকা থাকলে অবশ্যই তোমাকে দিতাম, তুমি কখনো চাও না, এখন আমাদের কাছে চাইছো, এখন আমাদের কাছে তো টাকা নাই, থাকলে অবশ্যই তোমাকে দিতাম, দেখো অন্য কোথাও টাকা ম্যানেজ করতে পারো কিনা। এই কথা আপনাকে 100% বলবে। এজন্য বলবো, আপনি যতদিন বিদেশ থাকবেন, আপনার ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আপনি কিছু অ্যাকাউন্টে জমান। দেশে যাওয়ার পরে যেন কারোর কাছে আপনার হাত না পাতা লাগে, কারোর কাছে যেই জন্য আপনাকে টাকা ধার অথবা হাওলা চেয়ে ফিরে আসা না লাগে। আপনি যেন নিজেকে অপরাধী মনে না করেন, আপনি যেন নিজেকে অনেক কষ্ট অনুভব না করেন যে এতদিন বিদেশ করলাম, এখন আমি কি করব, আমি হতাশ, এরকম যেন আপনি না নেন। এর জন্য অবশ্যই যতদিন আপনি বিদেশ করবেন, আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিছু টাকা আপনি জমায় রাখবেন। এবং আমার কথা যদি ভালো লাগে, অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।